হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখি বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান ঠিকই, কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন না, বা থাম্বনেলটা কিভাবে তৈরি করে তাও জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল তৈরি করবেন তা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব হাতে কলমে। আপনারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো, আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন। আপনারা কিছু না কিছু হলেও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি। তো আপনারা যদি এরকম থাম্বনেল তৈরি করতে হয়, প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যাওয়ার পরে প্লাক্সি ল্যাব একটি অ্যাপস বা প্লাক্সি ল্যাব সার্চ করবেন। প্লাক্সি ল্যাব সার্চ করার পরে আপনার সামনে সেই সেই অ্যাপসটি আপনার সামনে হাজির হয়ে যাবে। তো ওই জায়গা থেকে আমি ইনস্টল করে ওপেন করবেন, তো এরকম আপনার ইন্টারফেস দেখাবে। তো আমি ওপেন করলাম, আমার ইনস্টল করা আছে। তো আমি এখন আপনাদের কাছে মূল কথা না বেরিয়ে মূল কাজে আমি চলে যাচ্ছি। তো এই জায়গায় দেখুন থ্রি ডট আইকন, যেহেতু আমি ইউটিউবে এই ইয়াটা আপলোড করবো ভিডিওটা, তো আমি ইউটিউব সাইজে একটা থাম্বনেল তৈরি করে নিই। তো এই জায়গায় থ্রি ডট আইকনে চাপ দেবো। থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর এই জায়গায় দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে। এই ইমেজ সাইজে আমি চাপ দেবো। ইমেজ সাইজে চাপ দেওয়ার পর এই জায়গায় দেখেন কাস্টমে চাপ দেবো। এই জায়গায় দেখুন ইউটিউব থাম্বনেলে চাপ দেবো। এই জায়গায় দেখুন 16.9 এই পয়েন্টটা আসতে হবে। তো এটা চাপ দেওয়ার পর আমি দেখুন ওকেতে চাপ দেবো। ওকেতে চাপ দেওয়ার পরে আমাদের ইউটিউব সাইজ যেই ব্যানারটা দরকার বা থাম্বনেলটা দরকার সেই সাইজটা চলে আসছে এই জায়গায়। তো এই জায়গায় আমি লিখবো প্লাস আইকনে চাপ দেবো। এখানে টেক্সটে চাপ দেবো। এই জায়গায় দেখুন পেন্সিল আইকনের এই জায়গায় চাপ দেবো। চাপ দেওয়ার পর এই জায়গায় এরকম একটা অপশন আসবো। তো আমি এটাকে মুছে ফেলে আমি ওকে সাথে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার পর এই জায়গায় আমি এটা নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে যেহেতু আমার এটা মানে অনেক ছোটো, এই জন্য আমি এটাকে করে নিব, মানে এই জায়গায় দেখুন এডিট ডিলেট কপি টু ফন্ট টু ব্যাক পজিশন, দেখুন এই জায়গায় সাইজ লেখা আছে। স্ক্রল করেন, এই জায়গায় দেখুন আমি একটু এটাকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার ফলে দেখুন একটু বড় হয়ে গেছে। তো এরকম সাইজ আপনারা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই জায়গায় দেখুন আমি এই একটা ফন্ট সেভ করব। আমার এই ফন্টটা ভালো লাগে না। তো আমি এই জায়গায় আগে মানে যে ওয়ার্ডগুলো লিখছি ওয়ার্ডের একটা মানে রঙটা দেখি, রঙটা কোন রঙটা দিলে ভালো লাগে সবচেয়ে। তো আমি এই রঙটা দিয়ে দিছি। এই রঙটা আমার কাছে অনেক খারাপ লাগে। এই রঙটা দিয়ে দিছি। তো এই রঙটা দিয়ে টিক মারে চাপ দিছি। এই জায়গায় একটু আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। এই জায়গায় ফন্টটা দিয়ে দিবেন আপনারা আপনাদের মন মতন। তো আমি ফন্টটাও দিয়ে দিলাম। সাইজটা আমার একটু বড় হয়েছে, সাইজটা একটু ছোটো করে নিই। এই জায়গায় সাইজ একটু ছোটো করে নিই। দেখুন আমি একটু সাইজটা ছোটো করে নিলাম, এখন অনেক ভালো দেখাচ্ছে। তো সাইজটা আমি ছোটো করে নিলাম। এই জায়গায় দেখুন ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে জায়গায় যেরকম আছে এরকমই, বা কালো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। এই জায়গায় এটা পূর্ণ করে দিবেন। এই জায়গায় আর কিছু লাগবে না। এই জায়গায় এটা টিকমার দিয়ে দিবেন। টিকমার দেওয়ার পরে এই জায়গায় দেখুন আমি একটু স্টাইলিশ করে একটু ট্রে করে দিলাম, এটা অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের আর কিছু লাগবে না। তো এই জায়গার কাজ শেষ। তো আপনারা এবারকার লিখুন, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য মানে দিবেন। তো আপনি সাইজে আসবেন, সাইজে আসছে এই জায়গায় এরকম একটা অপশন দিয়ে দিবেন, এরকম দিয়ে দিবেন। এরকম দেওয়ার পরে আপনারা ঠিক সেম কাজগুলো করবেন। এই জায়গায় কালারটা দিয়ে দিবেন। কালো দিলে কালোটা অনেক ভালো লাগে। কালোটা এই জায়গায় কালোটা মানায় ভালো। তো আপনার আর12 স্ক্রিন করে ফন্টটা চয়েস করে নেবেন। এই জায়গায় এই ফন্টটা দিয়ে দিলাম আমি। স্টাইলিশে চাপ দেওয়া ওটার সেম কাজ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটাও শেষ করবেন ইনেবল করে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড এটা সুন্দর লাগতেছে না, হলুদ ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখি। ওহ মাই গড, সে দারুণ লাগতেছে। দেখুন আমার কাছে অনেক সুন্দর লাগে। প্রফেশনালভাবে আপনারা মোবাইল দিয়ে এরকম করে থাম্বনেল তৈরি করতে পারবেন শুধু এই অ্যাপটির মাধ্যমে।
দেখুন আমি একটু স্ক্রিন করে আরও সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। ও কী যে বলবো, দেখুন আমি এটাকে কিভাবে সুন্দর করছি। এটা রাখুন, দেখুন এটাকে এই দেখুন ভাই কি অনেক সুন্দর লাগতেছে। আরেকটু স্ক্রিন করে আসবেন, এটাতে সাব দেবেন, এটা ইনেবল করে দেবেন। দেখুন ভাই আপনার মন মতন করে আপনি এই অ্যাপটার ভিতরে ঢুকে আপনি থাম্বনেল তৈরি করতে হবে আশা করি। তো দর্শক আমি আপনাদেরকে এবার দেখাবো, যেহেতু আমি থাম্বনেল তৈরি করেই ফেলেছি, তো এবার এই থাম্বনেলটা আমি গ্যালারিতে নিব কিভাবে। দেখুন আপনি প্লাস আইকন আছে, প্লাস আইকনের পাশে একটা লোগো আছে, লোগোটাতে চাপ দিন, লোগোটা চাপ দেওয়ার পরে দেখে সেভ অ্যাজ ইমেজ, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন এই জায়গায় সেভ টু গ্যালারি, এটাতে চাপ দিবেন, আপনার অটোমেটিকভাবে গ্যালারিতে চলে গেছে। তো তো দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য, আর আপনি নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে। ওকে।